হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও টপিক আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি কী নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো ইলেকট্রিক বেস্ট পাম্প নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজকে আমি ইলেকট্রিক বেস্ট পাম্পের উপকারিতা ও আমার মতামত তুলে ধরবো। এটা আমি কিনেছিলাম আমার বেবি যখন আমার বুকের দুধ পাচ্ছিল না, বেস্ট মিল্ক পাচ্ছিল না, তখন আমি এটা কিনেছিলাম। আর আমি এটা কিনেছিলাম এস সাইজের। এটা আমি কিনেছিলাম মনোমার্ট ফেসবুক পেজ থেকে। আর এটা আমার কাছ থেকে প্রায় 5,000 টাকা নিয়েছিল। এর উপকারিতা বলে শেষ করা যাবে না। যাদের মিল্ক সাপ্লাই একবারে কম তারা এটা ব্যবহার করলে অনেক উপকার পাবে। এটা ইউজ করলে আপনার আস্তে আস্তে বেস্টের সাপ্লাই বাড়বে। আপনার বুকে তৃপ্তি সহকারে দুধ খাওয়াতে পারবেন। দিনের মধ্যে কমপক্ষে এটা আপনাকে 7 থেকে 8 বার ইউজ করতে হবে, তাহলে আস্তে আস্তে আপনার মিল্ক সাপ্লাই বৃদ্ধি পাবে। ইলেকট্রিক বেস্ট পাম্প মূলত বুকের দুধ বৃদ্ধি করার জন্যই ব্যবহার করা হয়। আর যেটা ম্যানুয়াল সেটা দিয়ে বুকের দুধ তেমন বৃদ্ধি হয় না। যাদের কর্মব্যস্ত থাকে তারা ওটা ব্যবহার করে, আর যাদের সাপ্লাই কম তারা এটা ব্যবহার করে মূলত। আমি যেটা নিয়েছিলাম এটা চায়নার প্রোডাক্ট, চায়না থেকে এটা মেক করা হয়েছে। ইউজ করে আমার বেস্ট মিল্ক সাপ্লাই অনেকটাই বেড়েছিল। প্রথমে তো আমার মিল্ক সাপ্লাই অনেক কম ছিল, এটা বারবার ইউজ করার কারণে আমার মিল্ক সাপ্লাই অনেকটাই বেড়েছিল। আলহামদুলিল্লাহ এখনও সেই রকমই আছে। আপনার বাবু যদি দুধ না পায় আর আপনারা যদি কোনো পাম্প কিনতে চান তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা ইলেকট্রিক বেস্ট পাম্প কিনবেন। ম্যানুয়ালটা কখনোই কিনবেন না, এটাতে আপনাদের বুকের মিল্ক কখনোই বাড়বে না। আর ইলেকট্রিকটা কিনলে এটা আপনাদের মিল্ক সাপ্লাই বৃদ্ধি পাবে, এটাই আমার অভিজ্ঞতা যেটা বলে। যখন আমি কিনেছিলাম এটার সঙ্গে যেই যন্ত্রাংশগুলো আমি পেয়েছিলাম সেগুলো হচ্ছে একটি মেশিন, একটি চার্জার কেবল, একটি 180 ml ফিডার। আর ফিডারের কোয়ালিটি অনেক ভালো ছিল। আর ছিল সিলিকনের ছোট মিল্ক নামানো 2টা ছোট পাম্প, যেগুলো একটা ছিল আর একটা এক্সট্রা দেওয়া হয়েছিল। এটা ইউজের সময় অবশ্যই আপনাকে মেশিনটাকে চার্জ দিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই আপনাকে ক্লিন করে নিতে হবে, বারবার যতবার ইউজ করবেন ততবার ক্লিন করে নেবেন, কারণ মিল্কে জীবাণু তাড়াতাড়ি সৃষ্টি হয়, ফাঙ্গাস পড়ে। তো আপনারা ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন এবং বারবার পানি ঝরিয়ে শুকিয়ে রাখবেন ইউজের আগে। আর যখন ইউজ করবেন অবশ্যই সাবধানতার সঙ্গে করবেন। আর এটা আমি অন করে আপনাদের দেখিয়েছি। এটাতে এসতে হচ্ছে প্রেশার কম নেবে। আর প্লাস মাইনাস আপনারা যখন করবেন তখন এটাতে ভাইব্রেশন হবে এবং আপনার মিল্কটা দ্রুত নামবে। আর মাইনাসে আপনাদের একটু অসুবিধা হতে পারে, তো সবসময় আপনারা প্লাস ব্যবহার করার চেষ্টা করবেন। আমি সবসময় প্লাস দিয়েই মিল্কটা নামাতাম। আপনারা কে কে এই বেস্ট পাম্প ইউজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ইউজ করার পূর্বে অবশ্যই আপনারা 1 গ্লাস করে পানি খেয়ে নেবেন, আর ইউজ শেষে অবশ্যই আবার 1 গ্লাস করে পানি খেয়ে নেবেন, কারণ দুধ তৈরিতে পানির কোনো বিকল্প নেই। দুধ তৈরিতে অবশ্যই হেলদি খাবার খেতে হবে। আপনারা চেষ্টা করবেন যতদিন বেস্ট মিল্ক আপনাদের বাবু খাবে ততদিন আপনারা হেলদি খাবার খাবেন, তাহলে মিল্কটা সাপ্লাই দ্রুত বাড়বে এবং আপনাদের বেস্ট মিল্ক নামাতে সুবিধা হবে। তো এটা ছিল আমার অভিজ্ঞতা এবং আমার মতামত। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।